ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 8টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে প্রধান জামাত। এবার কোরবানির বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে ঈদের দিন বজ্রপাত ও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। প্রতিকূল আবহাওয়া, নিরাপত্তা সব বিবেচনায় রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। তবে প্রতিকূল আবহাওয়া হলে প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ সহ বিদেশি কূটনীতিকগণ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন। নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ ও প্রয়োজনীয় সমন্বয় করছে। নগরবাসীকে কোরবানির পশুর বর্জ্য ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক। 8 ঘন্টার মধ্যে অর্থাৎ রাত 9:30 মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে ইনশাআল্লাহ। সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন। ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিনের কথা যদি বলেন, আপনার বর্তমান যে সিচুয়েশন এরকম অবস্থায় থাকতে পারে। আর আপনার মেইনলি রংপুর, ময়মনসিংহ, সিলেটের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, আর খুলনা এবং বরিশালের 2 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর ঢাকার কথা যদি ডেফিনেটলি বলেন, যে 27 তারিখ দিবাগত রাত্রে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। এর প্রভাবে 28 তারিখ হয়তো বা টেম্পারেচারটা অনেকটা সহনশীল থাকবে। আগামী 24 ঘন্টায় দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।